আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব وبه قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا خالد عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال ضمني رسول الله صلى الله عليه وسلم وقال اللهم علمه الكتاب এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে যেটা বলতেছেন এটা মানে হাদিসের একটি শব্দ, মানে ওইটা দিয়েই উনি মানে শিরোনামটা শুরু করছেন আর কি। হাদিসের শব্দটা হলো আল্লাহুম্মা আল্লিমহু আল কিতাব, মানে হে আল্লাহ ওনাকে কিতাবের জ্ঞান দান করো, এটা অর্থ আর কি। তো এটার ব্যাখ্যা পরে হাদিসের মধ্যে আসতেছে, ওখানে আসবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই দোয়াটা করেছিলেন। তো ওইখানেই মানে ইমাম বুখারী আমাদের এটা বুঝাইতে চাচ্ছেন যে ইলম বাড়ার বৃদ্ধির জন্য কারোর জন্য দোয়া করা, এটাও একটা মানে ইলমের যে সমস্ত মানে বিষয় আছে বিষয়গুলোর মধ্যে এটাও আসে আর কি, যে কারোর জন্য আমরা প্রয়োজনে দোয়া করব বা আমভাবে দোয়া করব, কোন এক বিশেষ মুহূর্তে হয়তো দোয়া করা যায়। এমনিও কোরআনে আপনি যদি দেখেন তাহলে ওখানে আল্লাহ নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যেন আল্লাহর কাছে এটা দোয়া করে যে ইলম বাড়াই দাও, রব্বি জিদনি ইলমা। এই কথাটা মানে বিশেষভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলেন যে আল্লাহ আমার ইলম বাড়াই দাও। কারণ ইলমটাই আসল পুঁজি, মানে ইসলামী জীবনের, ভালো জীবনের, উন্নত জীবনের মধ্যে সুন্দর ফয়সালা যদি মানুষ করতে চায় বা সুন্দর ব্যবস্থা যদি মানুষ নিতে চায় নিজের জীবনের জন্য, কল্যাণের পথ যদি বেছে নিতে চায়, তাহলে ইলম ছাড়া অন্য কোনো উপায় নেই। ইলমই একমাত্র ওনাকে রাস্তা দেখাবে যে কোন পথে যেতে হবে। তো এই জন্য ইলম হলো এটা একটা মশালের মতো। মধ্যকার রাত্রে কেউ যদি মশাল নেওয়া যায়, চোখ থাকলে সেই মশাল দিয়ে সে দেখতে পারবে পথের মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোথাও আঘাতের জন্য অসুবিধা আছে, কোথাও গর্ত আছে, সব সে বুঝতে পারবে। আর যদি মশাল না থাকে তাহলে অন্ধকারে কোথায় যাবে তার খবর থাকবে না। এই জন্য ইলমকে কোরআনে হাদিসে নূর বলা হয়েছে। আসলে এটা নূর মিনাল্লাহ, এটা এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নূর হয়, মানে আলো। তো এটা আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। তো বিশেষভাবে এই ইলমটা মানে যখন উপকৃত হয় মানুষ, তখনই আসলে এই ইলমটার ফায়দা হয়। অনেক সময় ইলম থাকলেও মানুষ উপকৃত হয় না। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা দৃষ্টান্ত দিয়েছে, কিরকম কুরে মশআলা দার আছে এরকম বলছে, মানে বেআমল আলেম যা ওর মানে মানে যে নিজের ইলম থেকে নিজে কোনো উপকৃত হয় নাই, সেই ব্যক্তির ইলমের উনি মিসাল দিয়েছেন, একটি দৃষ্টান্ত দিয়েছেন কি দিয়া, বলছে একজন মানে অন্ধ, তার হাতে মশাল। সুরতটা দেখেন, অন্ধ ব্যক্তি যদি মশাল মানে হাতে নেয়, তো এই মশালের দ্বারা তিনি নিজের কোনো উপকার পাবেন, কারণ অন্ধের কি ফায়দা হবে, মশাল থাকলেও কি হলো না থাকলেও কি হলো, ঠিক না? তো এই জন্য এটা বড় দুঃখের ব্যাপার যে ইলম থাকার পরে আমল না করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইলমই বলেন নাই, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এমন ইলম দাও যে ইলম আমাদের উপকার দিবে। হ্যাঁ, ইলমান নাফিআন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, মানে আল্লাহ যা শিক্ষা দিয়েছেন তার থেকে উপকৃত করো আমাকে নিজে প্রথমে, এবং এমন জিনিস শিক্ষা দাও যা আমার উপকারে আসবে, আল্লাহ আমার ইলম বাড়াই দাও। তাই তো সুতরাং মানুষ মানে চিন্তা করা দরকার কোন ইলম মানুষের উপকারে আসতেছে। তো সবচেয়ে বড় মানে দ্বীনি ইলম মানুষের উপকারে আসবে, এটা নিঃসন্দেহ, তাই না? এটা মানুষের উপকারে অবশ্যই আসবে। আর দুনিয়াবি যে সমস্ত ইলম আছে, যেমন ইঞ্জিনিয়ারিং আছে বা ওই যে কি বলে যে এগ্রিকালচার, কৃষক মানে কৃষি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, আরো ডাক্তারি বিদ্যা, আর কত রকমের বিদ্যা আছে না পৃথিবীতে, যেগুলো মানুষ পড়তেছে খালি ওটাকে ইলম মনে করতেছে, অন্য কিছুকে দ্বীনের গুলাকে ইলমই মনে করতেছে না। তো ওই সমস্ত ইলম পড়ে
ওটা সরাসরিভাবে কোনো ওটার মধ্যে আপনি উপকৃত হবেন না, মানে আখিরাতের জীবনে। হ্যাঁ, ওটা যদি নিয়ত ভালো থাকে, খেদমতে খালক যদি এটা উদ্দেশ্য হয়, হাত্তাকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য যদি খেদমত উদ্দেশ্য হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওইটার মধ্যে আপনাকে সওয়াব দিবে, নিয়ত ভালো হলে। কিন্তু যদি এটা নিয়ত ভালো না হয়, ওটা সরাসরি দ্বীনের মধ্যে শরীক হবে না, মানে সীমাবদ্ধ হবে। তো যদিও বা হয়তো বাই মাধ্যম, কোনো একটা মাধ্যমের কারণে হয়তো আসতে পারে, নিয়ত ভালো হলে হয়তো ওগুলোর মধ্যে আপনি সওয়াব পাইতে পারেন। কিন্তু ফজিলত যেটা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা ইলমে দ্বীন বলা হয়েছে, আসলে ইলমে দ্বীনই মেইন। তো যতক্ষণ ইলমে দ্বীন, দুনিয়ার সাথে দ্বীন মিলবে না, ততক্ষণ ওই ইলম অত বেশি ফলপ্রসূ হবে না, ওইটা মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে মানে শাগিরদের জন্য, যারা ইলম শিক্ষা করে তাদের জন্য উস্তাদের দোয়া করা, এটাও একটা হাদিস থেকে বুঝে আসতেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য দোয়া করতেন মাঝে মধ্যে, এটা একটা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করতেন। দেখেন, হাদদাসানা মানে ইকরামা, উনি বড় একজন মুফাসসিরে কোরআন, উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগিরদ। তো উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওনাকে সিনায় লাগে জড়ায় ধরছেন। দম্মন শব্দ হলো একটা আরেকটার সাথে মিলাই ফেলা, মানে এমনভাবে ধরা, জড়িয়ে ধরা, যেন মনে হচ্ছে দুইজন এক হয়ে গেছে, এভাবে আর কি, খুব জোরে। একটু ছোট বাচ্চাও ছিলেন, আবার মানে নিজের চাচাতো ভাই ছিলেন কে, আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু বয়সেও ছোট ছিলেন, অত বেশি বয়সী না। সেই হিসাবে শফকত হিসাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, অত মায়া লাগছে বেশি, তখন সেই সময় ধরছেন। এটা কয়েকটা ঘটনা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ঘটনাটা কখন ছিল। একটা ঘটনা আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে নামাজ দেখার জন্য রাত্রে, যে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করেন, ওটা দেখার জন্য ওনার মানে খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ঘরে গিয়ে থাকছেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই ছিলেন হযরত মাইমুনার কাছে। তো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মাইমুনা ছিলেন, ওনার পাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়েছিলেন এভাবে লম্বার মধ্যে। তো বলছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নামাজের জন্য কিছুক্ষণ ঘুমানোর পরে আবার উঠে গেছেন যে নামাজ পড়বেন, তখন বাথরুম থেকে যখন আসতেছিলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে মানে পানির ব্যবস্থা করে, ওযুর জন্য পানি টানি ইত্যাদি ব্যবস্থা করে রাখছেন আগে থেকে, মানে খেদমত ব্যবস্থা। ওনাকে বলেন নাই, কেউ বলে নাই, নিজের মানে জ্ঞান থেকে যে হয়তো আমাদের উস্তাদ, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, প্রয়োজন হবে, এটা মনে করে আগে থেকে রেডি করে রাখছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, তখন দেখে যে রেডি, তো কে করছে? ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। তখন ওনাকে মানে বুকে জড়ায় ধরে এই কথাটা বলছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, এই কথাটা বলছিলেন। কোন রাওয়ায়াতে এরকমও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পরে ওযুর পরে যখন নামাজে দাঁড়াইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নিয়ত বাঁধছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইক্তেদা করছেন পিছনে, এটা তাহাজ্জুদের নামাজে আর কি। তো তাহাজ্জুদের নামাজ যখন পিছনে দাঁড়াইছেন, প্রথমে বাম পাশে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ঘুরে ডান পাশে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের মানে বরাবরে দাঁড়ানোর জন্য বলতেছিলেন, দাঁড়াও, কিন্তু উনি বারবার পিছনে যাচ্ছেন। তো জিজ্ঞাসা করছে যে আমি তোমাকে আমার বরাবর করে দাঁড় করা দিলাম, তুমি পিছনে যাচ্ছ কেন? বলছে যে আপনার বরাবরে দাঁড়ানোর এই সাহস কার হতে পারে? আনতা রাসূলুল্লাহ, এই কথা। তারপরে রাসূলুল্লাহ ওনাকে জড়াই ধরছে, বলছে আল্লাহ তোমাকে আরো বুঝ দান করুক, এই কথাটা বলছিলেন। এরকম ভাবেও বর্ণনা আছে হাদিসের মধ্যে। তো কয়েক রকমের রাওয়ায়াত আসলে আছে, মুসলিম শরীফের হাদিস এগুলা বা অন্যান্য রাওয়ায়াত যদি আপনি নেন, ঘটনা যেটাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জড়াই ধরছে। এখানে একটা সূত্র আছে, যদিও বা হয়তো সবাই ভালোবাসবে না, কিন্তু হাদিসের উমুমিয়ত মানে সাধারণ মানে বর্ণনা ভঙ্গি এবং হাদিসের মিল হিসাবে যদি কেউ নিতে চায়, ইঙ্গিত নিতে চায়, তাও নিতে পারে। এটা কি দোয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়াইয়াও ধরছে, দম্মুন। এটা সুফিয়া কেরামদের মধ্যে যারা গুলু করে না, বিশেষ করে ওই সমস্ত সুফি বা
মানে তারপর ওই যে ইহসান এবং তাজকিয়া নফসের লাইনে যারা কাজ করতেছে, ইসলাহ নফসের লাইনে, এদের মধ্যে যারা মুতাদিল এবং কোরআন সুন্নাহর অনুসারী অনেক মানে আল্লাহর বান্দারা ছিলেন। ফুজাইল ইবনে আয়াস, আরো অনেক বড় বড় ইমাম, যেমন নাকি যে ইবনুল কাইয়িম আল জাওজি, বড় বড় আইম্মা ছিলেন অনেক, জুনাইদ বাগদাদি, শিবলি, হাসান বসরি, আরো যাদের নাম আসে আর কি এরকম। হ্যাঁ, গজালি রহমতুল্লাহ আলাইহি, আরো আগের পরের মানে এরকম বুজুর্গের তো কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর মানে ওলিরা মানে দিনদার লোকেরা, এদের মধ্যে একটা পরিভাষা আছে দম্মন, বুঝছেন? দম্মন এটা একটা, দম্মন মানে কোনো পর্যায়ে হয়তো মানে পীর বা মুর্শিদ অথবা ওস্তাদ নিজের ছাত্রকে অনেক সময় জড়াই ধরে কিছু দোয়া করে। এই সিলসিলাটা কোথা থেকে আসছে বুঝছেন? এই যে এই হাদিস থেকে হয়তো ওরা দলিল নিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসকে জড়াই ধরে বলছে যে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। এমনিও বলতে পারতেন, কিন্তু নবুয়তের চতুর্পাশে ঘিরায়ে করে চাপের মধ্যে নিয়া বলা, এটার মধ্যে অনেক ফরক আছে। হয়তো মিন জানিবিল্লাহ ওনাকে খুলে দিয়েছে। আর যদি বলেন যে এটার আগে কোনো কি আছে না, হযরত জিবরাইল থেকেও পাইতে পারেন। আমি আপনাদেরকে হাদিসে জিবরাইলের মধ্যে বলছিলাম যে হযরত জিবরাইল ডাইরেক্ট আসিয়া রাসূলুল্লাহকে বলেন নাই পড়েন, পড়েন বলার আগে ধরিয়া চাপ দিছে খুব জোরে, এমন চাপ দিছে যে বলছে আমার কষ্ট হয়ে গেছে। মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে এমন চাপ দিলেন, আমার কষ্ট হয়ে গেছে যে হাত্তা বালাগা মিন্নি আল জুহদ বলতেছে। তারপরে ছেড়ে দিয়েছে, বলছে পড়েন। আমি পড়তে জানি না কি করবো, আবার দিয়েছে চাপ, 3 বার চাপ দিছে। 3 বার চাপ দিয়া তারপরে রেডি করে ফেলছে। এটা মিন জানিবিল্লাহ হয়ে থাকে এরকম। তো যদি রোহানি কোন একটা সম্পর্কের হয়, এটা হয়তো আমরা অতটুকু উপলব্ধি করতে পারবো না, এই জন্যই হয়তো আমাদের এটা জানা নাই, বা আমরা সেই পথে মেহনত করি নাই বিদায় ওই পথের মানে আঁকা বাঁকা পথগুলো আমরা হয়তো চিনবো না, হয়তো আমাদের খারাপ লাগবে, উল্টা মনে হবে চিনি না বিদায়। কিন্তু যারা চিনি তাদের কাছে হয়তো এটা খুব সহজ ব্যাপার, এরকমও হতে পারে। আর যেহেতু হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছে বলে আছে, যদি বা হয়তো বলতে এটা ব্যাখ্যা না, তো ব্যাখ্যার উপরে তো আর কোনো ওহী আসে না, যেটা সম্ভাবনা থাকলে আপনি ওটা ব্যাখ্যা করতে পারেন, ঠিক তো? এই হিসাবে কেউ এটা আল্লাহু আলাম। তা আমরা অনেক ঘটনা শুনছি, এই জন্য বলতেছি। অনেকে আল্লাহর বান্দারা কোনো মানে একজনকে এরকম জড়াই ধরে দোয়া করছে, ওইটার পরিণতি এবং ওইটার ফায়দা পরে যেটা গেছে এটা অনেক বিরাট ছিল, যেটা হয়তো কল্পনার মানে অতীত ছিল, এরকম হয়েছে দেখা যায়। তো আয-যাম্মু ইলা সদর, এটা তাদের একটা বিশেষ পরিভাষাও আছে, যেটা খুব হাদিস থেকে নেওয়া। যদি বলেন, যদি এটা এখানে গুলু না হয়, এখানে যদি মানে সীমা লঙ্ঘন না হয়, তাহলে এইসব বিষয় অনেক ক্ষেত্রে দেখবেন মাসমুহ, এটা শরীয়তের মধ্যে আছে। খামাখা এই সমস্ত কিছুকে অন্যায় বা বিদআত, শিরক ইত্যাদি এগুলা বলা বা বাতিল খুরাফাত বলা, আমার মনে হয় এটাও ঠিক না, এটা উচিত না কিভাবে বলা, আল্লাহু আলাম। যাই হোক, একটু ইঙ্গিত করলাম বোঝার জন্য, দলিল দুটোটাই বললাম যেন আপনাদের মনে থাকে, ঠিক না? অন্তত এটা তো বলতে পারবেন, ঠিক তো? হোক, বড় সুফি ছিলেন উনি, অনেক বড়, ইবনুল কাইয়িম জাওজি। দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানে জড়াই ধরছেন, ওয়াকালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, জড়াই ধরে বলছেন যে আল্লাহ ওনাকে কিতাবের ইলম দান করো। কিতাব মানে কোরআন, এখানে মানে কোন হাদিসের মধ্যে হিকমত আছে, আমভাবে আল কিতাব বলতে কোরআন, অথবা আল্লাহ আল্লিমহুল হিকমাতা ওয়া ফাহিমহুল কিতাব এরকম আছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে দেখা যায় যে বিশেষভাবে কোরআনের উম্মতে মুহাম্মদের মধ্যে মানে কোরআনের ব্যাপারে সবচেয়ে বেশি যে জ্ঞানী ছিলেন, মানে যা প্রসিদ্ধ হিসাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটাকে বলে হিবরুল উম্মাহ বলা হয় ওনাকে, যে উম্মতের মধ্যে মানে প্রশান্ত মহাসাগর, উনি তাফসীরের মধ্যে মুফাসসির হাযিহিল উম্মাহ, এই কথা বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আসর ছিল।
হ্যাঁ রাসূল আসলাম তো নবী ছিলেন দোয়া, কিন্তু যেহেতু সিলসিলাটা মানে বাকি থাকতে পারে, এই জন্য মানে এখানে আমার মনে হয় মানে খাটার কোনো দরকার নাই যে অন্য কেউ নিজের শাগিরদের জন্য দোয়া করতে পারবে না বা ইত্যাদি, এগুলো বলার কোনো দরকার নাই। কারো মন চাইলে মানে পারবে, তবে ওই ওই মর্যাদার লোক হলে আর কি, বা সেই পর্যায়ের লোক হলে, বা যাদের মেহনত এভাবে দিনের জন্য বেশি আছে তারা। তো বারহাল এই হাদিস থেকে বোঝা যায় যে শাগিরদের জন্য এলমের দোয়া করা এটাও একটা মানে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু উস্তাদ হয়ে বসে থাকলে হবে না, উস্তাদকে শাগিরদের জন্য দোয়াও করতে হবে যে আল্লাহ আমার শাগিরদেরকে এলম দান করো। এটাও একটা সুন্নত মানে জায়গা মানে মতে আর কি। বাবু মাতা ইয়াসিহু সিমাউ সগীর, এখানে বলতেছেন আরেকটা যে কোন একটা ছোট ব্যক্তি সে যদি কথা কথা হাদিসের দরসে বসে, তাহলে উনি যে হাদিস শুনছেন বলে বা ওনার থেকে হাদিস রাওয়ায়াত করা কখন মানে জায়েজ হবে, বয়স হিসাবে কত বছরের দরকার, এটা একটা বিষয় আছে। যে ছোট বাচ্চা একটা কি বসে থাকতে পারবে কথার কথা, ওই যে আপনারা শুনতে যে 2 বছরের বাচ্চা মানে কোরআন হাফেজ সেই অনেক শুনলেন না, ইন্টারনেটে মাঝে মধ্যে শুনছেন বা দুনিয়াতে খবর হয়ে গেছে, পরে আর ওইটা লোকটা কোথায় বাচ্চাটা কোথায় এটাই খবর নেই, এরকম হয়। এখন কোথায় আছে, ওই যে আফ্রিকার কে একটা বাচ্চা একটা আসছিল, সব মুখস্থ করত। হ্যাঁ, তো এখন বাচ্চাটা কোথায়, এখন তো এটা সবচেয়ে বড় আলেম হওয়া দরকার ছিল সেই হিসাবে, কিন্তু এখন কোনো হদিস নাই, বুঝলেন তো। আর ওই 2-1টা ঘটনা এরপর আর খবর নেই। এতদিনে তো তার যত পৃথিবীতে কিতাব আছে সব মুখস্থ হওয়া দরকার ছিল, ঠিক না? কিন্তু এখন আরেকটাও মুখস্থ হওয়ার কথা আমরা শুনি না, এরকম 2-1টা বলে তারপরে ফিনিশ। কিন্তু আসলে মানে বয়স হিসাবে কত বছর হওয়া দরকার ছিল অন্তত, এটার একটা মানে নিয়ম নীতি আছে হাদিসের মধ্যে দেখেন। এই জন্য যা শুনবেন সবকিছুতে আশ্চর্য হওয়ার কোনো দরকার নাই, পৃথিবীতে অনেক কিছু হতে পারে, এটা কোনো বিষয় না। আসল উসুল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেটা রাস্তা শিখিয়ে দিয়েছেন, ওটাই আমাদের পথ মানে চলার একমাত্র পথ, ওটাকেই ধরে রাখতে হবে। এটাই আমাদের জন্য মানে মেইন মানে মাইল ফলক হিসাবে কাজ করা দরকার। حدثنا إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة عن عبد الله بن عباس رضي الله عنهما قال أقبلت راكبا على حمار أتان وأنا يومئذ قد نهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بمنى إلى غير جدار فمررت بين يدي بعض الصف وأرسلت الأتان ترتع فدخلت في الصف فلم ينكر ذلك علي অথবা لم ينكر বলতে পারেন, فلم ينكر বলতে পারেন ذلك علي। আচ্ছা, যেহেতু জালিকা আছে তো ইউনকারই হবে, মানে এটা আমাকে আর কেউ মানে বাধা দেওয়া হয়নি বা আমাকে কেউ বাধা দেননি বা খারাপ বলে বলা হয়নি, এটা অর্থ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি একবার ঘোড়াতে সওয়ার হয়ে আসতেছিলাম, গাদাতে। তো গাদা মানে গাদাটা আতানিন শব্দ বলিয়া এটা বলতেছেন, গাদা মানে এটা মাদি ছিল আর কি, মানে গাদি, গাদা না, মানে আথান মানে গাদার মধ্যে যেটা ফিমেল, হ্যাঁ মহিলা, ওইটাকে বলে আথান, হ্যাঁ আথান উথুন। তো হিমায়নের পর উনি বদল হিসাবে আবার আথানিন বলছে, এটার অর্থ হলো কি মানে একটি গাদির উপরে সওয়ার হয়ে আমি আসছিলাম একবার। ওয়ানা ইয়াউমা ইযিন ক্বাদ নাহাজতুল ইহতিলাম, বলছে আমি সেই সময় মানে আমার বয়স কিরকম, এই যে বালেগ হওয়ার কাছাকাছি। তো বালেগ হওয়ার কাছাকাছি বললে হয়তো 9-10 বা 8-9 এরকম বয়স আর কি। এরকম বয়সের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলাম গাদার উপরে সওয়ার হয়ে। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমিনান ইলা গায়রি জিদারি, ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিনার মধ্যে নামাজ পড়তেছিলেন, কোন একটা দেওয়াল সামনে ছিল না, অর্থাৎ সূত্রা ছিল না, এটা বলতেছে আর কি, সামনে সূত্রা ছিল না। এটা হয়তো এমন সময় হতে পারে যখন এই যে সূত্রা মানে গাদা, মানে গাদা যদি মানে নামাজের কোনো মানে মুসল্লির সামনে থেকে মানে চলে যায়, তাহলে এটার দ্বারা নামাজ ভাঙবে না, এটা ওই হাদিস দ্বারা প্রমাণ হয় আর কি। কোনো নামাজ পড়তেছে, ওনার সামনে যদি গাদা চলে যায় তাহলে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই আর কি। তো
তো ওনার যেটা উদ্দেশ্য ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের, যে উনি তাড়াহুড়া করে আসতেছিলেন জামাতে শরীক হওয়ার জন্য। উদ্দেশ্য ছিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত চলতেছে, আমি তাড়াতাড়ি জামাতে শরীক হই। তো এখানে দুইটা কথা। একটা কথা বলতে উনি সামনে আসলেন যে এই যে সুতরার মানে খেয়াল না করে সামনে চলে আসলেন, ওইটা হয়তো ছোট মোটো একটা ভুল ছিল বলা যায়, কিন্তু ওনার উদ্দেশ্য ছিল বড় একটা উদ্দেশ্য মানে করা, অর্জন করা, ওইটা মানে 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 লাভ করা। তো বড়র উদ্দেশ্যে হয়তো ছোটদের দিকে খেয়াল করা হয় নাই, এরকম হতে পারে অনেক সময়। মানে বড় একটা মানে কিছু ফায়দা লাভের উদ্দেশ্যে ছোটখাটো আর ভুল যদি হয়েও যায়, ওইটা মসমু, ওইটা বেশি ধরা হয় না। প্রত্যেকটা জিনিস পট করে ধরবে, এটা রাসূল ইসলামের নিয়মও ছিল না। বলেন কি বলতেছেন উনি, ফামারারতু বাইনা ইয়াদাই বা'দিস সাফ, আমি মানে সফের কিছু অংশের উপরে আমি হয়তো আমার মানে রওনা হয়েছে, আমার মানে চলাফেরা হয়ে গেছে, পুরা না, কিছু অংশের মধ্যে মানে সামনে হয়তো আসার পরে গাদিকে ছাড়ে দিছে, তারপরে চড়ার জন্য আর কি, তারপর নিজে সফের মধ্যে শরীক হয়ে গেছে অল্প একটু। বলছে যে বা'দুস সাফ মানে সফের মানে কিছু অংশের উপরে আমার চলাফেরা হয়ে গেছে, আমি তাদের সামনের দিকে চলছি। ওয়া আরসালতুল আতানা তারতাউ, এবং আমি গাদিকে ওই যে মানে ঘাস টাস খাওয়ার জন্য বা চড়ার জন্য ওকে ছেড়ে দিলাম। ফাদাখালতু ফিস সাফি, আমি মানে সফের মধ্যখানে ঢুকে পড়লাম। ফালাম ইউনকার যালিকা আলাইয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে, এটা মানে কাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বিশেষ আমভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন নাই এবং কোনো সাহাবীও বলেন নাই যে এটা খারাপ ছিল, এটা আমার উপরে এটা কেউ স্বীকার করা হয় নাই, মানে আমাকে খারাপ বলে কেউ বলেননি বা বলা হয়নি। তাহলে এটা যে ইনকার করা হলো না, এটা একটা মানে এখানে উসুল দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই জিনিসটা দলিল দিতেছে কোন শব্দ দিয়া, ফালাম ইউনকার যালিকা আলাইয়া, এই কথাটা দিয়া দলিল দিচ্ছেন। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, নবীর জন্য এটা কোনোদিন শোভা পায় না যে অন্যায়ের মধ্যে চুপ থাকবে, এটা হয় না, এটা মানে ওনার জন্য জায়েজ নাই। মানে যদি অন্যায় হয়ে থাকে, না জায়েজ হয়ে থাকে, অবশ্যই বলবে, অবশ্যই বলে দিবে যে এটা না জায়েজ, এটা জায়েজ, এটা নবীর জন্য জায়েজ নাই। যে অন্যায় দেখবে আর চুপ করে থাকবে, এটা ওনার জন্য জায়েজ নাই বিশেষভাবে, এটা ওনার জন্য ফরজ ওয়াজিবের দরজা, যেটা আল্লাহ তাআলা ওনাকে এই জন্যই পাঠাইছেন। অন্য কেউ হয়তো বলতে পারে যে আমি বলবো না, আরেকজন বলবে, কিন্তু নবীর জন্য এটা মোটেও কি নাই, জায়েজ নাই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ থাকে, আর সুকুত ও তাকরীর বলতে হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে কওল, ফেল এবং তাকরীর অথবা সুকুত বলেন। কারো একটা কাজ দেখছে, ওটার উপর রাসূলুল্লাহ চুপ ছিলেন, চুপ থাকাটাই এটা সহিহ হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন মানে এটা ঠিক, এটার মধ্যে কারো কোনো দ্বিমত থাকবে না। কেন ঠিক, এই জন্য যে উনি চুপ থাকতে পারবেন না। এর জন্য ছোট ছোট বিষয়েও যদি মানে যখন মানে মনে হয়েছে যে এটা মুনকার, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এক সাহাবী আসিয়া বলতেন, মাশা আল্লাহ ওয়া শিতা, যা আল্লাহ চান এবং যা আপনি চান, এটা একরকম একটু এমন শব্দ ব্যবহার করছে যেটার দ্বারাই মুসাওয়াত দিকে ইশারা হয়। এটাও একটা মানে শিরিক ফিত তাসউইয়া, এটা লফজি হলো শিরিকের দিকে যায়, এটাও মুনকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে, কি বলছো তুমি? বলছে যে লা তাকুল, এটা বলিও না, ওয়া কুল মা শা আল্লাহু ওয়াহদাহ, যা আল্লাহ চায়, শুধু আল্লাহ চায়, এটুকু বলবে। আমাকে আল্লাহ আজআলতানি লিল্লাহি নিদ্দান, এই কথাটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকি তুমি আমাকে আল্লাহর সাথে মোকাবেলার মধ্যে দাঁড় করাই দিলা, আল্লাহর সাথে মিলাই দিলা, এটা কেমন? এটা তো তোমার করা উচিত হয়নি, খবরদার এরকম বলিও না, তুমি বলো মা শা আল্লাহু ওয়াহদাহ, শুধু আল্লাহ চায়। এখানে দেখেন সাথে সাথে ঢুকে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মানে প্রয়োজন ছিল। এরকম ভাবে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা, উনি যখন মানে ইন্তেকাল করছেন, তখন আরবদের মধ্যে মানে কিছু কিছু লোকের এটা ধারণা ছিল, কোনো বড় লোকের যখন মানে এই মৃত্যু বা মওত হয়, তখন মানে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি কোনো একটা মানে সৌরজগতে কোনো একটা বিপ্লব আসে,